শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। আমি সোমা, আবার একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে ব্লগটা দেখছো তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 7টা। আর আজকে কুয়াশাটা হালকা কুয়াশা পড়েছে, খুব একটা কুয়াশা পড়েনি, তবে সূর্য দেখা যাচ্ছে, মনে হচ্ছে আজকে রোদ্দুর উঠবে। তো বন্ধুরা, ওদিকে তো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখন চা বসিয়ে দিয়েছি, তবে আদা চাটা একটু বেশ ভালো লাগে, র চাই খাবে সবাই, তো তার জন্য আদা ঘষে নিচ্ছি একটু। দিদি জামাইবাবু আর ওদিকে দাদা আর তার ওয়াইফ মানে বৌদি, আর কি দিদি বলি আমি। তো যাই হোক বন্ধুরা, তারা তো সবাই চিনি ছাড়াই চা খাবে, চিনি ছাড়া একদমই হালকা লিকার, আর দুধ চা তো একদমই না, তো তার জন্যই আর কি হালকা করে চা পাতা দিয়েছি আর একটু আদা দিলাম। তো ওই যে এবার নামিয়ে নেব, তো বেশি লিকার তো খাবে না। এই দিদি বসে গেছে সকাল সকাল সবজি কাটতে। আর উনুনে জাল দিচ্ছে কে দেখো। দিদি সকালে শালাবোর যত্ন, বাহ বাহ, একটা উপরে আর একটা নিচেই, একটা উপরে একটা নিচেই, দুই শালাবোর যত্নই আলাদা। তো বন্ধুরা, ওদিকে তো আমি বাসি কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিয়েছি, সেটা তোমাদের বলা হয়নি। তো চলো, আমি এদিকে চা করে দিয়ে এখন চলে এসেছি পুজো দিতে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। জয় রাধে বন্ধুরা, জয় রাধে। কি করছো শোনা? তুমি পড়াশোনা হয়েছে সকালে? কতটা পড়াশোনা করেছিস? কতটা বল? 1 2 সব লিখেছ? আচ্ছা ঠিক আছে, বিকেলবেলায় আমি না দেখে লিখতে দেবো, সন্ধ্যেবেলায় লিখে ফেলতে পারবা? কি ফাটাচ্ছিস? হাতে লাগবে কিন্তু। তো বন্ধুরা, সকালবেলা রান্না কমপ্লিট। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। ওদিকে আছে মসুরির ডাল, আর এখানে আছে টক শাক। তো বৌদি তুলে দিল টক শাকগুলো, আমাদের বাড়ির চারপাশেই হয়েছিল। আর এখানে হয়েছে লিয়ার জন্য মসুরির ডাল সেদ্ধ ঝাল ছাড়া তোলা হয়েছে, আর ছিম ভাজা আর আলুর তরকারি ছিল একটু। আর মা এখানে ডিমের অমলেট করছে। আমাদের কুটুম্বরা সব খেতে বসেছে রোদে, রোদ পিট করে। তো ওদিকে লিয়ার তো খাওয়া হয়ে গেছে, রাতে খাইনি বলে ও তাড়াতাড়ি সবার আগে খেয়ে নিয়েছে, আর এখন রোদে বসে খেলা করছে। তো এদিকে দেখো বাবাও খেতে বসেছে। তো বন্ধুরা, সবার খাওয়া হয়ে গেছে আর এখন আমরা খাচ্ছি। তো মা খেয়ে দোকানে গেছে, তো তারপরেই তোমাদের দাদাভাই আসলো। তো মানে দাদাভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খাবো। তো এই দেখো ছিম ভাজা আর একটু মাছ ছিল গতকালের, তো সেটা নিয়েছি। আর এই যে আলুর তরকারি রয়েছে, গতকাল রুটি আর তরকারি করা হয়েছিল রাতে, তো সেই তরকারি ছিল একটু, তো সেটাই। চলো খেয়ে নিই।
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে কিছু বাসন বেরিয়েছিল, আর সেই বাসনগুলো আমি এখন মাজতে বসেছি। তো শীতকালের বেলার সাথে যেন কিছুতেই পেরে ওঠা যাচ্ছে না। তো দেখো খেয়ে উঠতে উঠতে 10টা সাড়ে 10টা বেজে যাচ্ছে, আবার এদিকে দুপুরে রান্নার টাইম হয়ে যাচ্ছে। তার জন্য তো আমি এখন সকালবেলা করে স্নান করে পুজো করে নিচ্ছি, আর মা এদিকে সকালে রান্নাটা বসায়। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনটা কী করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, আমি বাসনগুলো মেজে নিই। মা জমি থেকে কিছুটা পালং শাক তুলে এনেছে। তো সেই পালং শাকগুলো আমি প্রথমে ধুয়ে নেব, কেননা পালং শাকের গোড়ায় ভীষণ মাটি থাকে। তো যার কারণে দেখো কত মাটি বেরোচ্ছে। তো আগে ভালো করে ধুয়ে নিলে তাহলে আর বালি কিচকিচ করবে না, নাহলে কেটে একেবারে ধুতে গেলে পুরো শাকময় মানে আর কি কাদাটা মিশে যাবে। তো তার জন্যই আগে ভালো করে ধুয়ে নিচ্ছি আগে। আর যখন ওখানে কল ছাড়ে একেবারে শাক তুলে আমি একেবারে ওখান থেকে কলে ধুয়ে নিয়ে চলে আসি। তবে ওখানে মনে হয় এখনও সকালে কল ছাড়িনি, তো যার জন্য একেবারে তুলে দেখো মানিয়ে চলে এসছে। তো একদমই পরিষ্কার ঝকঝক করছে, একদম টাটকা জমির পালং শাক। তো চলো বন্ধুরা, এদিকে তো আমার ধোয়া হয়ে গেল, আর এখন জলটা ভরে নেব। আর কি বলো তো, এখন না কলে কিছুতেই জল উঠতে চাচ্ছে না। তো পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম আমি কাটবো বলে, তবে 11টা বেজে গেছে। তো দিদিকে বললাম দিদি তুমি পালং শাকগুলো কেটে দাও, আমি এদিকে পাটকাঠিগুলো আনি রান্নার ওখানে। তো এদিকে কর্তামশাই গিয়েছিল বাজারে, বাজার থেকে তো চলেও এসছে। তো ওদিকে বৌদি তো বড় মাছ খায় না, মাংসও খায় না, তো যার জন্য দেখো চারাপোনা মাছ এনেছে বাজার থেকে। Tulo sana তুই কি করবি করলি জল গরম আছে ভালো মেশিনের মাংসের দাম কম তো বন্ধুরা দেখো আজকে বৌদি রান্না করছে, আর দেখো মাংস তো খায় না আর বড় মাছও খায় না, তো ছোট মাছ এনেছে চারাপোনা। তবে ওর থেকে ছোট হলে আরও ভালো হতো, তবে বাজার থেকে ওটাই পেয়েছে। আর হবে পালং শাক দিয়ে চিংড়ি মাছ। তো দেখো এখন মাছ ভাজা বসিয়েছে। তো চলো আজকে অনেকদিন পর বৌদির হাতে রান্না খাওয়া যাবে। তো এদিকে দেখো কর্তামশাই আজকে গোটা মুরগি এনেছিল, পোলট্রি, গোটা পোলট্রি আর কি। তো যাই হোক, এদিকে তো হচ্ছে মৎসব হচ্ছে পাশে, তো যার কারণে আমি ভয়েস দিতে হলো। তো এদিকে আমি মশলাগুলো করে দিচ্ছি, জিরে আর আদা গোলমরিচ এগুলোই বাটছি এখন। পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, পেঁয়াজ বাটিনি আর কি, রসুন বাটা হয়ে গেছে। তো
তো মাংসতে পেঁয়াজটা কুচিয়েই দিই, যার কারণে পেঁয়াজ আর বাড়তে লাগবে না। তো বন্ধুরা দিদি এদিকে সব আনাজপাতিগুলো কেটে দিয়েছে, আর এখন মাংসর আলুটা কাটছে আর আমি মশলা করে দিচ্ছি। আর কি বলতো, সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা। তো এত করে বারণ করছি যে তোমাকে রান্না করতে হবে না বৌদি, ওঠো, তবে কিছুতেই শুনছে না, রান্না করবে। তো মাংস খায় না, তবু বলছে আজকে মাংসটা রান্না করবে। কোথায় রাখবো এটা? এখানে রাখবো এটা। তো মুরগি গোটা আনলে কাটতেও একটু টাইম লাগে। তো দেখো বন্ধুরা, ভালোই টাইম লাগলো কাটতে। তো একেবারে কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছে দেখো। আর এখন আমি জলটা ঝরতে দিচ্ছি, কেননা এতে দেখো মাংসতে অনেক জল থাকে, আর দেখবি কষাতে গেলেও অনেক জল বেরোয়। তো এদিকে দেখো বৌদি এখন রান্না করছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে। তো প্রায় হওয়ার মুখে পালং শাক, ওদিকে তো মাছের ঝোল হয়ে গেছে, তো এবার পালং শাক বসিয়েছে। তো চলো সব রান্না কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এখানে দিদি আলুগুলো কেটে দিল, আর আলুগুলো জল ঝরিয়ে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রেখেছি। আর দেখো এখানে মশলাগুলোও সব রেডি। এখানে আছে পেঁয়াজ রসুন আর জিরে আদা গোলমরিচ। তো এখানে লিয়ার মাংসটাও আলাদা করে রাখা আছে। এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দেওয়া হয়ে গেছে। তো আমি এখন লিয়ার মাংসতে কিছু অল্প অল্প করে মশলা নিয়ে নেব। আর লিয়ার মাংসটা আমি সব মশলা একসাথে মেখে তারপরেই করব। তো জিরে আদা রসুন পেঁয়াজ তো সব মশলাই একটু একটু করে নিয়ে নিচ্ছি। আর ওর মাংসটা আমি একটু হালকা মশলা দিয়েই করব। আর বাচ্চাদের জিনিস সব কিছু একটু মশলাপাতি একটু কম দেওয়াটাই ভালো। তো বন্ধুরা দেখো, এদিকে আমাদের মাংসটা জল ঝরানো হয়ে গেছে। এবার নুন আর হলুদটা আগে মাখিয়ে রাখবো, তাহলে কি হয় মাংসের মধ্যে নুনটা ঢোকে। তো বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গেছে মাংসর, আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এখন হচ্ছে মাংসটা রান্না করলেই রান্না কমপ্লিট। তো এদিকে লিয়ার রান্নাটা আমি গ্যাসে করছি, ঝাল ছাড়া। তো আগে তেলে তেজপাতা দিয়ে দিলাম। তো এবার দেখো মাংসটা দিয়ে দিয়েছি। তো সব কিছু নুন হলুদ মশলাপাতি সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি। লিয়ারটার আলাদা করে আমি রসুন আর পেঁয়াজটা আগে ভেজে নেইনি, সব কিছু মশলা একসাথে মিক্সড করে তারপরেই দিয়েছি তেলে। তো প্রথমে ভালো করে কষিয়ে নেব, আর হালকা তেল দিয়েছি, অল্প, বেশি খুব একটা তেল দেইনি। তো বন্ধুরা দেখো, লিয়ার মাংসটা একদমই ছোটো ছোটো করে দিয়েছে, আর কষাতে কষাতে মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর লিয়া তো মাংস খেতে ভীষণই ভালোবাসে, আর ওর মাংসটা হচ্ছে খুবই প্রিয়। তো যবে থেকে আর কি খেতে শিখেছে, তবে থেকেই ওর মাংসটা আলাদা করেই করি, নাহলে ঝাল তো একেবারেই খেতে পারে না। তো একটুও পাতে নেবে না, যদি একটুও মুখে ঝাল লাগে তাহলে একদমই খাবে না। তো এদিকে দেখো দিদির রান্নাও কমপ্লিট। দেখো মাংসের কালারটা দেখো কি সুন্দর এসেছে মাংসের কালারটা।
তো আমার আর বলার বাকি রাখে না যে মাংসটা কেমন হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কালারটা দেখে যে মাংস রান্নাটা কেমন হয়েছে, আর সত্যি দারুণ হয়েছিল। তো এদিকে দেখো লিয়ার মাংসটা আমি নামিয়ে নিয়েছি, তো মিট মশলা দিয়ে দিয়েছি লাস্টে। তো এই হচ্ছে দিদি, এই দিয়েই খাবে বৌদি। তো এখানে দেখো পালং শাক, মাংস, আর এই হচ্ছে আজকের মেনু। তো এই যে দিদি মাংস খায় না, তার জন্য এখানে আলাদা বসেছে খেতে। মাছের ঝোল, বেগুন দিয়ে মাছ দিয়ে এই যে মাছের ঝোল রান্না করেছে আজকে দিদি, রান্না করেছে সব। আর এই যে পালং শাক দিয়ে খাচ্ছে। কি খাচ্ছিস তুই? এখন বাজে 2:45, এখনো স্নান করেনি লিয়ার বাবা, এখনো স্নান করে। তো ওদিকে যেখানে কলে আমাদের জলের দোকান আছে সেখানে হচ্ছিল মিস্ত্রি কাজ করছিল, তো সেখানে কিছু মশলা বেঁচেছে। তো সেই মশলাগুলোই আর কি নষ্ট না করে, এই কলপাটটা দেখো একদমই তো খারাপ ছিল কলপাটটা, তো মশলার অভাবে আর কি ইট পাতা ছিল। তো দেখো মশলাগুলো দেওয়াতে এবার কলপাটটা ঢালাই হয়ে গেল। তো এবার ভালো হবে, কলে জল আসলে এখানটা কাছাকাছি যাবে, সব কিছু কাজ করা যাবে এখানে। তো এখনও তো আমাদের খাওয়া হয়নি, আমাদের দুজনেই শুধু খাওয়া বাকি, আর সবার খাওয়া হয়ে গেছে বাড়িতে। তো খিদেও পেয়েছে খুব আর কি, আর তো কি করা যাবে, কাজ যখন পড়ে যায় তখন তো সেই কাজটা আগে করে নেওয়াটাই দরকার, নাহলে মশলাগুলো তো জমে যাবে সব। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেল এবার কলপাটটা, বেশ ভালো লাগছে এবার কলপাটটা দেখতে। আর কেননা এর মধ্যে পাথর দেওয়া, যার কারণে পাথরগুলো বেছে বেছে ফেলতে টাইম লাগছে এর জন্য করতে, কেননা এগুলো হচ্ছে ঢালাইয়ের মশলা, আর এখানে ছিল ইট পাতা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, বাই বাই।